মৌলভীবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ড বারৈকুনা এলাকায় গৌরী সংঘের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল পদাবলী কীর্তন ১৪৩১। শনিবার ৪ জানুয়ারি শ্রী শ্রী ভৈরবতলী প্রাঙ্গণে একদিনব্যাপী এই কীর্তন অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসেন কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বীরা। এই সময় উৎসবের আমেজ তৈরি হয় ভক্তবৃন্দদের মাঝে। দেশ এবং জাতির কল্যাণ কামনাই মূলত এই ধরনের আয়োজন করেছে গৌরী সংঘ। আমি চলেছি আপন কৃষ্ণ একবার ডাকলে হয় গো হরে রাম হরে রাম। সকাল ৯টায় শ্রীমদ্ ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় একদিনব্যাপী পদাবলী কীর্তনের আনুষ্ঠানিকতা। আর এতে ছিল গীতা পাঠ, পদাবলী কীর্তন, মহাপ্রসাদ বিতরণ। পরে সেটি রাত ১২ ঘটিকা পর্যন্ত চলমান থাকে। এই সময় কীর্তন পরিবেশন করেন সিলেট বিয়ানীবাজার হরে কৃষ্ণ সংঘের শ্রী দেবাশিস দাস এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের শ্রী যুক্তা কবিতা রানী দাস। এদিকে দুপুর ২ ঘটিকা থেকে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচিও চলমান থাকে আগত ভক্তবৃন্দদের মাঝে। অন্যদিকে আয়োজক কমিটিরা জানান, আগামীতেও এই অনুষ্ঠানটি যাতে অষ্টপ্রহরব্যাপী করে আরও বড় পরিসরে করা যায় সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব। সেই সাথে এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে গৌরী সংঘের আয়োজক কমিটিরা জানান, আমরা গত বছর থেকে এটা শুরু করেছি, কারণ আমরা যে জায়গা স্বল্পতার কারণে আমরা মানুষকে সেই রকম পরিবেশ দিতে পারি নাই। মানুষ আসে, সবই কষ্ট করে যায় আমাদের এদিক থেকে, তবুও আমরা এগুলা চালিয়ে যাব সবার সহযোগিতায়। প্রতি বছর আমরা চাচ্ছি যে এগুলা চালিয়ে যাওয়ার জন্য। শ্রী শ্রী সর্বজনীন ভৈরবতলী আয়োজনে শ্রী শ্রী গৌরী সংঘ আমরা এবারের মতো দ্বিতীয় বছরের মতো আয়োজন করতে যাচ্ছি এবং প্রচুর দর্শকের আয়োজন করা হয়েছে এবং প্রচুর ভক্ত আমাদের মাঝে প্রত্যাপন করেছেন। আগামীতে আরও বড় ধরনের অনুষ্ঠান আমরা করার পরিকল্পনা আছে। আর দেখা যায় আমরা দেখা স্বল্পতার কারণে অনেক কিছু আমরা করতে চাই, কিন্তু করতে পারতাম না। আশীর্বাদ করবো, আগামীতে আরও বড় ধরনের অনুষ্ঠান করবো। এবার আমাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ, আর সবার কাছে আশীর্বাদ প্রার্থী আগামীতে যেন আমরা বৃহৎ পরিসরে যেন আমরা এরকম আমরা অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি। আমরা সবসময় প্রবাসে থাকি, এ ধরনের একটা অনুষ্ঠান পেয়ে যে কত আনন্দিত মনে হয়, আসলে যারা প্রবাসে থাকে তারাই বুঝতে পারবে। তো আমরা প্রবাসে থেকে অনেক অনুষ্ঠান করি, কিন্তু মনের মধ্যে যে একটা শান্তি, এই শান্তিটা আসলে আজকেই অনুভব করলাম এখানে আসার পরে। আমরা যে গেছে বছরও কীর্তন হয়েছে, এবারও হয়েছে পদাবলী কীর্তন। তো এটা আগামীতে বড় কিছু করার আমরা চিন্তাধারা আছে। তো আমরা অষ্টপ্রহর করার চিন্তাধারা আছে। এটার লগে আমরা পঞ্চায়েতের মায় মুরব্বী সবাই আছেন। তো আমাদের প্রতি বছরই নেয় আজও আমরা এই হরিনাম সংকীর্তনের আয়োজন করতে, বিশ্বমঙ্গল হরিনাম সংকীর্তন। তো আমরা জাতি ধর্ম নির্বিশেষে আজকের আমাদের এই অনুষ্ঠান, তো আপনাদের আশীর্বাদ ও দোয়া কামনা করছি। আপনাদের যদি আশীর্বাদের হাত আমাদের মধ্যে থাকে, তো আমরা আশা প্রার্থী যে আমরা হয়তো এটাকে আরও বড় পরিসরে করতে পারবো। ছোট্ট পরিসরে আমাদের আয়োজন, এরপরেও আমরা আশা রাখি আপনারা সবাই এখানে এসে আনন্দিত হবেন, আমরা এটাই আশা রাখি। আমি সকল আগত সকল ভক্তসজ্জন এবং আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি করজোড়ে মিনতি করছি, দয়া করে আমাদের এখানে এসেছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের প্রসাদটি সেবা করে যাবেন এবং আমাদের অনুষ্ঠানটি আপনারা সুন্দর মতো উপভোগ করবেন। আমি প্রথমবার সংযোগ রয়েছি আমাদের এই কীর্তনে। তো আশা করি এর চেয়ে আমরা বড় কিছু করার প্রোগ্রাম আছে আগামীতে। আর এখানে আমার জায়গা স্বল্পতার কারণে ভক্তবিন্দু অনেকেই চান্স পাইছে না বসার, তো আছে বাইরে আছে, কেউ প্রসাদ নিছে। তো আগামীতে চেষ্টা করবো যেন একটু বড় জায়গার মধ্যে আমরা করতে। কীর্তনে আগত ভক্তবৃন্দরাও ধন্যবাদ জানান আয়োজক কমিটিদের প্রতি। আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছি যে ভগবান যেন আমাদের এই আশাটা পূরণ করে। আর তার কীর্তনটা যদি সামনের বছর আরও বড় করে হয় তাহলে অনেক ভালো হয়। আমরা পুরা ফ্যামিলি লই আইছি, কীর্তন দেখাতাইছি, আমরা খুব ভালো লাগে কীর্তন দেখলাম। কেন কীর্তন খুব সুন্দর, আগামী বছর আরও সুন্দর হইতো, আরও বড় হরি হইতো।
আজকে গৌরশঙ্কর পক্ষ থেকে যে কীর্তনের আয়োজন করা হয়েছে খুব সুন্দর হয়েছে। আমি আমার বাচ্চা লইয়া আইছি, কীর্তনটা আমার কাছে খুব ভালো লাগছে। আগামীতে আরও ভালো হইতো আশা করি। আসলে আমি এরিয়াতে নতুন আসছি, এই ধরনের আয়োজন দেখে আসলে খুবই ভালো লাগছে। আর প্রতি বছর এরকম হবে।